এই মেয়েগুলোর সম্মান দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাদিস শরীফ হয়, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يكون لأحد ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, যে ব্যক্তির তিনজন মেয়ে সন্তান থাকবে বা যে ব্যক্তির তিনজন মেয়ে বোন থাকবে, আর তারারে যদি মন দিয়া খেয়াল করিয়া আর তারারে যদি আল্লাহ আর আল্লাহর রাসূলের কথার উপরে বিশ্বাস করিয়া সুন্দরভাবে লালন পালন করিয়া বড় বানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হইয়া ঘোষণা করিয়া এই বান্দার লাগি জান্নাত ওয়াজিব। আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যার একজন মেয়ে সন্তান থাকবো সেও জান্নাতি, যার দুইজন সন্তান মেয়ে থাকবো সেও জান্নাতি, আর যার তিনজন মেয়ে সন্তান থাকবো সেও জান্নাতি। মুফাসসিরিনে কেরাম ফরমায়, এর চেয়ে বেশি বেশি সন্তান যার থাকবো, সবচেয়ে বেশি বেশি মেয়ে সন্তান যার থাকবো, সে সবার আগে আল্লাহর জান্নাতে পৌঁছিবে। শুধুমাত্র জান্নাতের বশারত দিয়ান শেষ নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মেয়েগুলোরে সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, প্রত্যেকজন সন্তানের বেহেশত হইল মায়ের পায়ের নিচে। হোকা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মান দিতে দিতে আল্লাহর চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন মেয়েগুলোরে এই জাহিলিয়তর পরম কন্ডিশন থেকে উঠাইয়া আনিয়া জান্নাতের বশারত দিয়া জান্নাত মায়ের পায়ের নিচ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এত সম্মান ইসলাম নারী অকলরে যতটুকু সম্মান দিছে, পৃথিবীর কোন ধর্ম অতটুকু সম্মান নারী অকলরে দিতে পারছে না। ইসলাম আর মুসলমান আর আল্লাহর রাসূল আর কোরআনে যতটুকু সম্মান নারী অকলরে দিছে, পৃথিবীর কোন জাতি, পৃথিবীর কোন সম্প্রদায়, পৃথিবীর কোন কিতাব, পৃথিবীর কোন সংগঠন এই এত সম্মান নারী অকলরে দিতে পারছে না, যতটুকু পর্যন্ত নারী অকলরে ইসলাম এবং ঈমান আর আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বর্বরিয়ত থেকে উঠাইয়া আনিয়া সিংহাসনে বসাইয়া দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি।